সংবাদ এবং সংবাদের পরবর্তী অনুষ্ঠান থেকেই ঢাকা থেকে রেডি করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় শিক্ষা দিবস। পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 1962 সালের এই দিনে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে এই দিবসটি পালনের লক্ষ্য। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পালন করছে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গণহত্যা দিবস আগামীকাল। মহান মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের এই দিনে কৃষ্ণপুর গ্রামে একসঙ্গে লাইনে দাঁড় করিয়ে রাজাকারের সহযোগিতায় 127 জন গ্রামবাসীকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। আহত হয়েছিলেন শতাধিক নারী পুরুষ। নিহত 127 জনের মধ্যে পরিচয় পাওয়া 45 জনের নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025 কার্যকরের উদ্বোধন করা হয়েছে আজ সিলেটে। এর উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিয়াজুনা হাসান। আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই অধ্যাদেশের তফসিলভুক্ত বিষয়গুলোতে 12টি জেলায় মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান আগামীকাল 18 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। এছাড়া এই দুই উপদেষ্টা বিকেলে নগরীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন। এদিকে সিলেটের পর্যটন কেন্দ্র রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ দুপুরে রাতারগুল পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম সহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ। এর আগে তিনি দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নে পরামর্শ দেন এবং প্রশিক্ষণার্থীদের নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানো সহ যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে মহানগর পুলিশ। সিদ্ধান্ত অনুযায়ী নগরীতে ব্যাটারি চালিত রিকশা এবং রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নম্বর প্লেট যুক্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যার বেশি অটোরিকশা রাখা যাবে না। অনুমোদিত কোনো স্ট্যান্ডে গাড়ি পার্কিং করা যাবে না। মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কেই হেলমেট পরিধান করতে হবে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি প্রবেশ করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজারের প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। উৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর জেলায় 980টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের দুর্গাপূজা 28 সেপ্টেম্বর শুরু হয়ে 2রা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে উৎসবের আমেজ। মৃৎশিল্পীরা জানান প্রতি বছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজে অপেক্ষায় থাকেন। শুধু জীবিকার জন্যই নয়, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় 14টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি। গতরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করা হয়, যার মূল্য প্রায় 12 লাখ টাকা। পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন আজ হবিগঞ্জে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মারা যান তারা। শিশুসহ এক মহিলা রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাছাড়া সকালে বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় একটি বাসের সাথে মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যান চালক মারা যান। এবারে শুনুন কৃষি সংবাদ। নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে 133 হেক্টর বেশি জমিতে আদা চাষাবাদ করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে প্রায় 1,500 মেট্রিক টন আদা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা নদীতে এই নৌকাবাইজ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। নদীর উভয় তীরে হাজার হাজার দর্শক এই নৌকাবাজ উপভোগ করেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 78% এবং সন্ধ্যায় 91%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 40 মিনিটে এবং অস্ত যাবে 5টা 53 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।